ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এই আগুনের বৃষ্টি হবে, ভূমিকম্প। একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যেত। আমাদের কামাইয়ের ফসল, এটা আমাদের কামাইয়ের ফসল, আমরা সব ছেড়ে দিই। আজকে ঢাকাতে লিভ টুগেদার শুরু হয়ে গেছে, বিয়া সারা ফলাবাই একখানো তাহে ইউনিভার্সিটির ফলাফাইন মাইয়াফার গিয়া সেরা কইছে আপনার স্বামী স্ত্রী কয়েছে এরা বাসা ভাড়া লইছে, লেহাপড়া শেষ বাসা সারা দিয়ে পড়ছে, তাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর বিবাহ বৈধন হয় নাই। আজকে গজব হয়ে গেছে বাংলাদেশে। এখন এই গজবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে শাস্তি দেওয়ার কথা, আল্লাহ কইছে কয়েকটা শাস্তি পাইবা। কয় কিতা কিতা পাইব শাস্তি? কয় ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এই আগুনের বৃষ্টি হবে, ভূমিকম্প। একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যেত। আমাদের কামাইয়ের ফসল, এটা আমাদের কামাইয়ের ফসল, আমরা সব ছেড়ে দিয়েছি। মুসলমান, গভীর মনোযোগ খেয়াল করে কথা শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, তোমাদের দিনটা অপূর্ণ না, আমি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি, যদি অপূর্ণ করে দিন পাঠাইতাম, পূর্ণ করার জন্য নানান জায়গায় দৌড়াইতা, ইসলামটা হয়ে যেত এক একজনের মতো, কিন্তু আমি এই সুযোগ রাখি নাই। আমি তোমাদের জন্য পরিপূর্ণ দিন দিয়েছি, এটাতে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কোনো কিছু মিশানোও যাবে না, ঠিক কিনা? ফানি চাইছে, ফানি দিতে আছে, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন তো দিছে, ট্যাং কইয়া দেন, চিনি দেন তো দিছে, চিনি দিয়া দিছে লাড়া। এখন এটার আমরা এগুলো কি দেখা হয়? মার্শাল। আপনার আমরা এগুল যে কথা কইয়া মজা আছে, এই আমরা এটা কি দেখা হয় এগুল? আরে সবাই কথা কয় না তো, কি দেখা হয়? আপনি আমার দিকে ঘুরাবন, মাহফিল হইলে এখন আপনি হ্যালো এরকম দিতে মনে হয় যেন একটা নির্বাচন করবো, এই একটা ভাব। ঘুরাবন আর অফিসে আমার ফিলে ফাইসাই আমার বলছেন, আরে আমার দিকে ঘুরে বইতেন করতেছি, আপনিও ঘুরেন, হারুন রশিদ ঘুরেন, তারেও ঘুরান, হ্যাঁ তারে তো এক মোর্চায় ঘুরাই লিছি। আচ্ছা যাক, আপনারাও ঘুরেন, রুহুল আমিন ঘুরেন, এই মুসা ভাই ঘুরেন, এই ঘুরছে সবাই, খেয়াল, গভীর খেয়াল। হ্যাঁ, এখন এই যে ট্যাং দিল, তারপরে চিনি দিল, দিল লাড়া, এটারে কি কয়? সর। সবাই মনোযোগের সাথে ওয়াজ শুনবে। গিভ অ্যান্ড টেক, মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন, আমার কাছ থেকে কিছু নিবেন, মানে কি? আমারই কি দিবেন? আপনি ওই সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ কইবেন, তারপরে মনোযোগ দিয়ে চাইয়া থাকবেন। এটারে কয় গিভ, দেওয়া। আর আমার থেকে নিবেন, আমি যে কোরআন হাদিসের আলোচনাগুলো করব, এগুলো আপনি আমার থেকে নেবেন, এটারে কয় গিভ অ্যান্ড টেক। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মধ্যে, গিভ অ্যান্ড টেক। পৃথিবী উন্নত বিশ্বের তারা আন্ডারে দেয়, কি দেয়? এনজিওর নাম দিয়া আমাদের দেশে বিভিন্ন টাকা পয়সা পাঠায়, কিন্তু তারা যে টাকা দেয়, তারা মুখে কয় কি, কাগজপত্র কয় যে যেহেতু তারা গরিব, তারারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, তাদেরকে ধনী বানানো হবে, এই কথা কইয়া আপনার দেশ অন্য এনজিওর নাম দিয়া ব্র্যাক, আশা, ফেস, তারপরে আরও কিতা কিতা আছে এরকম, হ্যাঁ ব্র্যাক, আশা, গ্রামীণ, এরকম বিভিন্ন ধরনের এনজিও দিয়া আইএসের আন্ডারে লোন দেয়। কিস্তি, কিস্তি কইলে বুঝবেন বলা না, হ্যাঁ কিস্তির টেহা দেয়। আপনি মনে করছেন তারা আপনার ধনী বানাইতে আছে? এইগুলো কিন্তু আমাদেরকে ধনী বানানোর জন্য না, এটি পরিকল্পিতভাবে তারা একটা চিন্তা করছে। শতকরা 80 জন মানুষ সংসার নাই, তারা বাড়িঘর নাই, ছেলে মেয়ে নাই, তো তারা কেমনে চলে? তারা করে কি, গেট লিভ টুগেদার। আপনি রাস্তা দিয়ে আটতে আছে, বেড়ায় মাইয়াফান অর্থ আছে, ফলাফেন অর্থ আছে, তো দেখে সেরকম আপনি আমার লোকে থাকবেন নি? তো কয় হতাহাম, তো কয় লন আমরা একটা বাসা ভাড়ালই। তো তারা বাসা ভাড়ালে, বিয়া টিয়া নাই, কিচ্ছু নাই, 15-20 দিন থেকে কই কিরকম, কই এখন হবে তো, কত আর একখানে থেকে লাভ কি? লন আপনিও একজন নতুন বিচারেন, আমি একজন নতুন। নাউজুবিল্লাহ কোনটা কেন, জোরে কোনটা কেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা দেশে তারা খেয়াল করে দেখলো, আরে বাংলাদেশ একটা গরিব দেশ, একবারে বিয়া করছে 50 বছর আগে, বুড়া বুড়ি ওখানে এক লোকের সংসার করতেছি, তার আর সংসার ভাঙে না,
আর আমরা দি সংসার হয় না, বিয়া বয় না, বাচ্চা কাচ্চা নেয় না, জনসংখ্যা মাইনাসের দিকে চলে যাচ্ছে, যে কমে মরে তে কমে আর বাড়ে না, কারণ বিয়া হয় না, বাচ্চা কাচ্চা হয় না, কেউ বাচ্চা নেয় না, তো বাড়বো কেমনে? এটা নিয়ে পুরা পৃথিবী খুব চিন্তায় পড়ে গেছে। তারা আমরার উপরে এটা সাফাই দেওয়ানের লেগিয়া কয় আমরা ডুহাম শুইয়া বার হয়াম সাব লইয়া, এই বুদ্ধি লইয়া তারা আমাদের সহাইয়া সেটা বিভিন্ন অফিস দিয়ে এনজিওর মাধ্যমে টাকা দেয়। আচ্ছা, এই যে কিস্তির টেহা দেয়, এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়াইতের কাছে দেয়? এই সিহন কথাটা তো আমরা ইয়া করছি, কে রে বেড়াইতের কাছে দেয় না? কে রে না, তারা পরিকল্পিতভাবে ওই যে আমরা বেরিয়েতে যে পর্দা করে গলার আওয়াজটাকে ওরে হুনতে দেয় না, গাড়াত বেড়াইয়া বেটি বাড়ুইয়া আইয়া না, এই জাত থেকে বার করণের লেগিয়া আমরা নহল চৌমনির বেড়িয়ায়, গাইটুলির বেড়িয়ায়, তারপরে গিয়া আপনার এই এলাকার মহিলারারে উপজেলাত নিয়া বেডির সরম বাঙ্গাইয়া, বেডির বেড়াইতের প্রতি ভীতশ্রদ্ধ করিয়া, ঘৃণা তৈরি করিয়া বেডির সংসারটা ভাঙ্গনের লেগিয়া বেডির মুরাদনগর নিছে। অহন যেই বেডিয়ে জীবনে জামাই ছাড়া কোনো বেড়া দেখছে না, জীবনে বেডির হাতে কেউ হাত লাগাইতে পারছে না, অহন ওই যখন এনজিও টেহান্ত গেছে ওখানে টিপসই দেন, তো বেডির শৈল কাফে হেতে কোহানের মমিসিংহ অফিসার হেতে এসে বেডির হাত নাউজুবিল্লাহ নয়। যেই বেডিরে জীবনে কেউ দেখছে না, কথা শুনছে না, এই বেডির হাত ধরছে ময়মনসিংহ অফিসারে, ওই নেত্রকোনার অফিসার, ওই কিশোরগঞ্জ, ওই সিটাগাঙ্গ অফিসার, হে বেডির হাত ধরে লাইছে, এমনি এমনি টিপসই দেন। অহন জামাইও সাইয়া রয়েছে, বেডিও সাইয়া রয়েছে, টেহা তো নিতে হইলে টিপসই দেওয়ান লাগবো, টিপসই জায়গা মতো না পড়লে তো টেহা পাইতো না। অহন হে বেডির হাত ধরে লাইছে, সরম কিছু বাংছে। এখন প্রত্যেক সপ্তাহে নেওয়ায় অহন এক সপ্তাহে টেহা দিছে, আবার নিছে। অহন এবিডি আল্লাহ করলে আইতে যাইতে একদিন ডাক দিয়া কয় আপনি আর প্রত্যেক দিন যাবেন কি হতেন? ডাবল রিক্সা ভাড়া লাগে না, আমি অটুন বিদ্যুৎটা যাই গেম 10 টাকা দিয়ে, আর দুইজন গেলে একটা রিক্সা লোন লাগে 30টা 40টা দেওয়ান লাগে, হুদুদি টেহারি খরচ করে আমি একলাই যাই। এবিডি জীবনে যে বিডি মুরাদনগর গেছে না, এবিডি হন আরেক বেড়ার লোকে গিয়া বইছে, বইয়া সেটা আলাপ করতে আছে, হ্যাঁতে আঙ্গুলও ধরছে। এবিডি এবার টেহা পাইয়া মাছ বাজারও, তরকারি বাজারও, তারপরে কাঁচা বাজারও, বাজার টাজার কইরা লইয়া বাইতাইছে। এই কারণে আগে কাঁচা বাজারও মহিলা দেখা গেছে না, এখন কাঁচা বাজারও বেরিয়েতে আছে নাকি নাই? মাছ বাজারও বেরিয়েতে আছে নাকি নাই? আগে বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তার দেখাইতে গেছে, আর শাড়ি এবার 5-6টা লই হইতো, যেটা পছন্দ ওইটা রাহাম, বাহিরে নিয়ে ফেরত দিয়ে আয়াম, সব ধ্বংস করিয়া এখন মহিলারা বাজারও গেছে, বালা বালা বংশাবলী বেড়ায়, এখন নিজেরা বাজার ছাইড়া দিছে, বেরিয়েতের সিফাত করিয়া এই এই বেড়াইতে বালা বেড়াইতে আর বাজারও যাইতে চায় না। ঠিক কিনা কম? পরিকল্পিতভাবে আমার নারীকে ঘর থেকে বের করে স্বাবলম্বিতার নামে বেপর্দায় নিছে। অনেক বেটি জীবন অন্য বেড়া দেখছে না, কালা হোক, দলা হোক, বাইটটা হোক, লম্বা হোক, যেমনে হোক, এক বেড়ার লোকে সংসার করছে। এখন সংসার অধিকাংশ সময় ভেঙে যাওয়া নাটিকার কারণ হইল আমার মা অন্য পুরুষের স্পর্শ পাইছে। ঠিক কিনা কম? এবারে চিন্তা করছে কালা বেড়ার লোকে সংসার করলাম কি? আমরা ঘরের তারা পিন্ধে লুঙ্গি, আর অফিসারে পিন্ধে প্যান্ট, এরপরে গিয়া ঘরের তারা কোনো মতো গঞ্জি গাও দেয়, খারাসের গন্ধের লোকে দারুণ জানা গান মাথায় শুন, আর মার্শাল্লাহ অফিসারের গন্ধেতে কি গন্ধ বাড়ো। এখন এবার অফিসাররা ভাল লেগে গেছে গা, আর অফিসারদের সুযোগ বিচারতে আছে। এখন মার্শাল্লাহ এবারে ঘন ঘন আইয়া যান, কাম না লাগলেও যায়। আগে তো কাম লাগলে যায়, তখন কাম না লাগলেও যায়। তখন আমার আব্বারে আর ভাল লাগে না, আব্বাই নতুন বেটার সন্ধান পাইয়া লইছে। ঠিক কিনা কও? আচ্ছা, জীবনে এটি শুনছে না যারা এখন মুরব্বী আছে, তারা কি জীবনে এই কথা শুনছে যে বাপ বুড়ো হইয়া গেলে গা ফলাফেন্ডে যেমন লজিংও দেয়, ফরনের লেগে যেমন হোস্টেলও দেয়, বাপ বুড়ো হইয়া গেলে গা বড় জায়গা হয় না দেখা এরকম বড় বড় এরকম বৃদ্ধাশ্রম হ্যাঁ নিয়ে দিয়ে এবার কোনো কিচ্ছু নাই, এই টেহা দেয় ফুটে, আর এবারে খাওয়া, এবারে কোনো আনন্দ ফুর্তি নাই, জি নাই, লগে ফুট নাই, নানাতুন নাই, হেবারা হগল বুড়া বেশি মিল্লা খানো থাহে, মরে গেলে পরে লাশ ফাড়াই দেয়, আইয়া পরে এবারে চাউন্না নাই, ডাক দেউন্না নাই, এটারে কই বৃদ্ধাশ্রম, যেটার মধ্যে ঘর তুললা ওই যে আগে হোস্টেলও যেমন ফলাফান দিত, বুড়া বেড়ারে হ্যাঁ দিয়ে দিছে ফুটে, বউয়ে মিল্লা কইছে যে আব্বায় থাকলে একটা রুম লাগে, আম্মায় থাকলে একটা রুম লাগে, আমরা 2 রুমের এমনি অভাব,
কয়টি বেতন পান, রুমটা একটা আলগা একটা বানান আপনার এখনও দিয়েই দেন, ওই ঢাকা শহর দিয়েছে মাসে 5,000 টাকা দিয়েছে, এবারে তারা খাওয়ায় বেরিয়েতে রান্না, এবারে হ্যাঁ খায়, এবারে কোনো রং তামাশা নাই, আনন্দ ফুর্তি নাই, জি ফুট নাই, এবারে হ্যাঁ থাহে। আমি বলি বাবা তুমি যে ফুতের মানুষ বানাইছো, যে ঘর তুল্লা দিছ, যে আলমারি কিনা দিছ, খাট বানাই দিছ, মানুষ বানাও নাই তো। মানুষ না বানানোর কারণে এখন তোমার ছেলে তোমার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তুমি মরণের সময় ফুতে রাতের এক চামিচ পানিও তোমার কপালে জুটে নাই, ঠিক কিনা? এই কারবার তো পৃথিবীতে বাংলাদেশে ছিল না, এই কারবার তো বাংলাদেশে ছিল না, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি বলি ও সন্তান, তোমার বাসার ভিতরে কুত্তা রাখার রুম আছে, কুত্তা, বিদেশি কুত্তা ফালে, এই কুত্তারা রাহনের লেগে একটা রুম রাখছে, বাফের রাহনের রুম নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কি পড়া কপাল আমাদের, চিন্তা। এই ফুতের জন্ম দিছে, এই ফুতের ঈদের সময় ঈদগাহ এই বাজারও লইয়া গেছে, কাগজের টুপি 10 পাই ছোটো থাকতে, কাগজের টুপির লেগেতে কান দেয়, কাগজের টুপি কিনা দিছেন, নিজে সিরা লুঙ্গিটা সেলাই করে আইছেন, ফুতের লেগে নতুন লুঙ্গি কিনে আনছেন, আজ যাতে আপনার নিয়ে দিয়েছে আরেকখানো, হ্যাঁ টেহার বিনিময়ে তারা আপনারে ফালে, আপনি মরতে আসেন, চাউন্না নাই, ডাক দেউন্না নাই, আপনার বাসা ফুতের বাসা ভিতরে কুত্তা জায়গা হয়, আপনার জায়গা হয়। লোকজন আপনারা আয়োজনতে বেশি আইয়া পড়ছেন, কারণ তারা দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আপনার আইয়া পড়ছেন হাফটা। কারণ তারা মনে করছে আপনারা ঘর ফিসে একজন আইবেন, আপনারা যে আপনিও আইবেন তেও আইব এটা তারা বুঝছে না। তো যাই হোক, এখন আইয়ে যখন পড়ছেন সবাই একটু দাঁড়ান, টেনশন করেন না, টেনশন করার দরকার নাই, কিছুক্ষণ দাঁড়াই থাকার অভ্যাস আমাদের আছে। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনি মোবাইল ধরে রাখলে আমার তো কোনো লস নাই, কিন্তু আমি যেটা বলছি এটার ভিতরে লাভ আছে। আপনি যখন এটা ধরে রাখবেন একটু পরে পরে চাইবেন যে হুজুরের ভিতরে আসেনি সব না, অর্ধেকটা ভিতরে অর্ধেকটা ভাই। তা আপনি মোবাইলের দিকে চাইবেন 10 বার, আমার দিকে চাইবেন একবার, কথা বুঝতেন না তো। কথা বুঝতে হলে অহন আপনি যেমনি মনোযোগ দিয়ে শুনতে আছেন, এতক্ষণ কি মনোযোগটা আছে? এটা সম্ভব না, দুইটা একলগে হয় না। এটা আপনি মোবাইলও ধরে রাখবেন, আমার ফেলে চাই দুইটা আবার হয় কেমনে? তাই এই জন্য মনোযোগের সাথে আমরা শুনবো। আমাদের যে একটা ধর্ম, এই ধর্মের কি নাম? সবাই জবাব দেবেন। কি নাম? আপনি হাত নামাইয়া বসেন, সুন্দর করে আরাম করে বসেন। কি নাম ধর্মের? এই লোকটা কথা বলে কি নাম? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এরপরে দুনিয়াতে কোনো ধর্ম আসবে না, এর আগেও আসে না। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্মের একটাই নাম। নবী বদল হয়েছেন কিন্তু ইসলাম বদল হল না। ইসলাম ওইটাই ছিল। আইন বদল হয়েছে সময়ে সময়ে, কোনো সময় যেটা আইন ছিল না নতুন করে আইন হয়েছে। কিন্তু আমাদের নবীর পরে আর নবীও আসবেন না, আইনও অদল বদল হওয়ার আর সুযোগ নাই। আমাদের ধর্ম এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে আমরা শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। যে জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে মনে হয়, আমার লেগে দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো সুবহানাল্লাহ কইয়া লাইয়েন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
নবীজির ইন্তেকালের 81 দিন আগে কোরআনের এই আয়াতটা নাজিল করেছেন। ওই দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তৎকালীন জমানার যারা ইহুদি ছিল তারা যখন শুনছে এরকম একটা আয়াত নাজিল হয়েছে, তখন তারা দৌড়াইয়া মুসলমানদের কাছে গিয়া কয়, ও মুসলমানেরা, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের কাছে যে আয়াতটা নাজিল হয়েছে, এমন একটা আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম, তাইলে ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা সবাই মিলে ঈদের দিন বানাই ফেলতাম। ইহুদিরা কয়, আয়াত কিন্তু এসেছে মুসলমানদের জন্য। ইহুদিরা কয় এইরকম একটা আয়াত যদি আমরা মুসা নবীর উপরে আইতো, তাহলে আমরা এই দিনটার ঈদের দিন বানাই ফেলতাম। কারণ এই আয়াতটার ভিতরে এমন সুসংবাদ দেওয়া আছে যেটার জন্য মুসলমান বেঁচে গেছে। তাদের তোমরা বসো, আর এই যে খাওয়া দাওয়া বন্ধ করো। যেমনি বুট খায় মানুষ, তেমনি ভাতও খায় না। সুইরা লাইতেছে কোনটা দিয়া কি জানি তুই যদি ফুর আবিদ ফুরের কথা যেটা মনে পড়ছে দেখি কইলাম রে, ফুর আবিদ ফুরের মাহফিলের মতো না তে আবিদ ফুরের মাহফিল দিয়ে একবার আধা কেজি বুট লইয়া বইছে। আপনি কি বুটের দোকান দিবেন? সারা রাতের মাহফিল হয়েছে, মানে এবার খাইব সারা রাত লাগাইয়া। বন্ধ করে খাওয়া, সবাই ধৈর্য ধরে বসেন, খাওয়া দাওয়া বন্ধ। আপনারা একটু বসতে পারবেন না? জায়গা নাই আপনাদের? যাদের অনেকের ফাঁকা জায়গা আছে দেখতেছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, একটু আগানো, সামনে আইন। যাদের জায়গা আছে তারা আগে বল। আপনার বাইরে একটু জায়গা দেন, ফুলিয়া ফানা করেন না। আপনি এই যে আপনি বইয়ের কিন্তু আগাইতেন পারেন না, এবার আরো সাইডও চাই, আরো জায়গা লাগবে। এবার আপনার আগে বল, আপনি সামনে খালি জায়গাটা যাই ফেলেন, আই ফেলেন না। এবার লড়তো না, হিওর সাইডা দিছে। এবার লাড়ার লোকে বাঁচে না, মরে। মনোযোগ দিয়ে বসেন, খেয়াল করে বসেন, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। এই আয়াতটা খুব খেয়াল, এদিক সেদিক তাকাবা না বাচ্চারা, সব আমার দিকে তাকাই থাকবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, আয়াতটা কি হলো? আলিয়াউমা, আজকের এই দিনে। আজকের এই দিন মানে নবীজির ইন্তেকালের 81 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা নাজিল করেই আল্লাহ বলছেন, আলিয়াউমা, ও নবী আপনি বলে দেন, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? এত্তুরার ওয়াজ আপনি শুনলেই যথেষ্ট। দিন পরিপূর্ণ মানে কি? মানে হচ্ছে এটারে কমানোও যাবে না, বাড়ানোও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, দিনটা যদি পরিপূর্ণ, আপনার কি মন খারাপ? আপনি এমনি বসে থাকলে আমি ওয়াজ করতে পারবো? আপনার একটা খাপ পাইতে রয়েছেন, মনে হয় ধরবেন কারে, বোকা। আপনি যেখানে যেটা এটা করবেন, হাসি দেওয়ান লাগলে হাসি দিবেন, কান্দন লাগলে কানবেন। আপনি কি আইসান না কান্দে ধরতামে পারি না আমি? জামের ফাইলে এইরকম আইসাই না কান্দে ধরন যায় না। খুশি মনে বসেন, আপনি মন টেনশন নিয়ে ওয়াজ শুনবেন কেমনে? ওই যে ছাদের থেকে ওইখান থেকে লাইট টিপে, এটা বাবা বন্ধ করে দাও, কেউ এইভাবে লাইট টিপবো না সামনের দিকে, এটা খুব খারাপ কাজ হচ্ছে, বেয়াদবি হচ্ছে এটা। জি, তো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আল্লাহ বলছেন। এই কথা কার? সবাই আওয়াজ দিয়েন, কার? আল্লাহ বলছেন আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল নবীর ইন্তেকালের 81 দিন আগে। দিনটা ছিল শুক্রবার, জুমা। দিনটা ছিল আরাফার দিন। আরাফার দিনে যেই মানুষটা আরাফা নসিব হয়, যদি হজটা কবুল হয়, আল্লাহ রসুল এই ব্যাপারে বলেছেন যে তার বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এর বাইরে তার কোনো বিনিময় নেই, কম বেশি নেই। যার ইয়াউমুল আরাফা নসিব হবে এবং যার জন্য কবুল হবে,
সে জান্নাতে চলে যাবে। মায়ের গর্ভের শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, আরাফার দিনের গুনাহ মাফগুলো করার পরে মানুষটা মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তা আল্লাহ বললেন কি, আজকের এই দিনে ওই ইয়াউমুল আরাফাতে, দিনটা ছিল জুমাবার, যে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আচ্ছা, যদি দিনটা পরিপূর্ণ না হইতো, যদি কম বেশি থাকতো, আপনি কি করতেন? এই যে আমি, এই যে এখানে একটা বোতল আছে, এটা কি পুরা আছে না কম আছে? কম আছে। তো এই পরিপূর্ণ মানে কি, মুখটা খুললে সমান সমান, কমও নাই বেশিও নেই। এখন এটারে কয় পরিপূর্ণ। এখন আমি যদি এখান থেকে সমান সমান থাকার পরে আমি এক ঢুক পানি খেয়ে ফেলি, সমান থাকবে না কমে যাবে? আবার যদি এক কুশ দেই, ভিতরে পড়বো না বাইয়া পড়বো? তাইলে কি বোঝা গেল? পরিপূর্ণ মানে হচ্ছে কমানুও যাবে না, বাড়ানুও যাবে না। এক ডুব খাইয়া লাইলে কমিয়া যাবো গা, দিলে বাইয়া পড়বো। এটার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মন মতো কিছু দিবেন, বাইয়া সাইয়া পড়বো। আপনি এটার থেকে এক ডুব খাইবেন, ইসলামটারে কমাই ফেলবেন। তাইলে এবার আমরা এখানে, আমি যখন আসলাম মাহফিলে, আমার এই যে ভাইয়ের ঘরে বসানো হইল, কি নাম না, হারুনুর রশিদ। তো ওনার ঘরে বসানোর পরে আমি কইলাম, ভাই হারুন ভাই, আমার এক গ্লাস পানি দেন। তো উনি যখন ভিতর বাইক গেছে পানি আনতো, ওনার ওয়াইফ, কি আইফ কথা না, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে জিগাইতে আছে, এ ফানি নেন কাল লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যাইছে মুশতাক ফয়েজি, উনি ফানি চাইছে, ফানি নিতে আসি। তো উনি ওনার ওয়াইফে ধমক দেখো, ধত হুজুরে কি আমরা এখন ইয়ে বইয়া থাকে সব সময়, ফানি চাইছে, ফানি দিতে আছে, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, কইয়া দেন চিনি দেন, তো দিছে চিনি, দিয়া দিছে লাড়া। এখন এটার আমরাগুল কি দেখা হয়? মার্শাল। আপনার আমরা একগুল যে কথা কইয়া মজা আছে। এই ইয়া আমরা এটা কি দেখা হয় গুল? আরে সবাই কথা কয় না তো, কি দেখা? আপনি আমার দিকে ঘুরাবেন, মাহফিল হইলে এখন আপনি হ্যাঁ এরকম গীতে মনে হয় যেন এবার নির্বাচন করবো, এই একটা ভাব। ঘুরাবেন আর অফিসে আমার ফিলে ফাইসাই আমার বল স্যার, আরে আমার দিকে ঘুরাবো তুমি করতেছি। আপনিও ঘুরেন, হারুন রশিদ ঘুরেন, তারেও ঘুরান। হ্যাঁ, তারে তো এক মোর্চায় ঘুরাই লিছি। আচ্ছা যাক, আপনারাও ঘুরেন, রুহুল আমিন ঘুরেন, এই মুসা ভাই ঘুরেন, এই ঘুরছে সবাই, খেয়াল, গভীর খেয়াল। হ্যাঁ, এখন এই যে ট্যাং দিল, তারপরে চিনি দিল, দিল লাড়া, এটারে কি কয়? শরব। সবাই মনোযোগের সাথে ওয়াজ শুনবে। গিভ অ্যান্ড টেক, মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি আমাকে কিছু দিবেন, আমার কাছ থেকে কিছু নিবেন। মানে কি, আমারে কি দিবেন? আপনি ওই সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ কইবেন, তারপরে মনোযোগ দিয়া চাইয়া থাকবেন। এটারে কয় গিভ, দেওয়া। আর আমার থেকে নিবেন, আমি যে কোরআন হাদিসের আলোচনাগুলো করব, এগুলো আপনি আমার থেকে নেবেন। এটারে কয় গিভ অ্যান্ড টেক। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে এই ফর্মুলার মধ্যে, গিভ অ্যান্ড টেক। পৃথিবী উন্নত বিশ্বের তারা আমরারে দেয়, কি দেয়? এনজিওর নাম দিয়া আমাদের দেশে বিভিন্ন টাকা পয়সা পাঠায়। কিন্তু তারা যে টাকা দেয়, তারা মুখে কয় কি, কাগজপত্রে কয় যে যেহেতু তারা গরিব, তারারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, তাদেরকে ধনী বানানো হবে। এই কথা কইয়া আমরা দেশ অন্য এনজিওর নাম দিয়া ব্র্যাক, আশা, ফেস, তারপরে আরও কিতা কিতা আছে এরকম, হ্যাঁ, ব্র্যাক, আশা, গ্রামীণ, এরকম বিভিন্ন ধরনের এনজিও দিয়া আইএসের আন্ডারে লোন দেয়। কিস্তি, কিস্তি কইলে বুঝবেন বলা না? হ্যাঁ, কিস্তির টেহা দেয়। আপনি মনে করছেন তারা আপনার ধনী বানাইতে আছে? এইগুলো কিন্তু আমাদেরকে ধনী বানানোর জন্য না, এটি পরিকল্পিতভাবে তারা একটা চিন্তা করছে। শতকরা 80 জন মানুষ সংসার নাই, তার বাড়িঘর নাই, ছেলে মেয়ে নাই। তো তারা কেমনে চলে? তারা করে কি, গেট লিভ টুগেদার। আপনি রাস্তা দিয়ে আটতে আছে, বেড়ায় মাইয়া ফোন আটতে আছে, ফলাফেন আটতে আছে, তো দেখে সেরকম আপনি আমার লোকে থাকবেন নি? তো কয় হতাম, তো কয় লন আমরা একটা বাসা ভাড়ালই। তো তারা বাসা ভাড়ালে, বিয়া টিয়া নাই, কিচ্ছু নাই, 15-20 দিন থেকে কই কিরকম, কই এখন হবে তো কত, আর একখানে থেকে লাভ কি? লন আপনিও একজন নতুন বিচারেন, আমি একজন নতুন। নাউজুবিল্লাহ কোনটা কেন, জোরে কোনটা কেন, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা দেশে তারা খেয়াল করে দেখলো, আরে
বাংলাদেশ একটা গরিব দেশ। একবার বিয়া করছে 50 বছর আগে, বুড়া বুড়ি ওখানে এক লোকে সংসার করতেছি, তারা দি সংসার ভাঙে না, আর আমরা দি সংসার হয় না, বিয়া বয় না, বাচ্চা কাচ্চা নেয় না। জনসংখ্যা মাইনাসের দিকে চলে যাচ্ছে, যে কমে মরে তে কমে আর বাড়ে না, কারণ বিয়া হয় না, বাচ্চা কাচ্চা হয় না, কেউ বাচ্চা নেয় না, তো বাড়বো কেমনে? এটা নিয়ে পুরা পৃথিবী খুব চিন্তায় পড়ে গেছে। তারা আমরার উপরে এটা সাফাই দেওয়ানের লেগিয়া কয় আমরা ডুহাম শুইয়া বারোয়াম সাব লইয়া, এই বুদ্ধি লইয়া তারা আমাদের সহাইয়া সেটা বিভিন্ন অফিস দিয়ে এনজিওর মাধ্যমে টাকা দেয়। আচ্ছা, এই যে কিস্তির টেহা দেয়, এই টেহাটা কি বেড়াইতের কাছে দেয় না বেড়াইতের কাছে দেয়? এই সিহন কথাটা তো আমরা ইয়া করছি, কে রে বেড়াইতের কাছে দেয় না কে রে? না, তারা পরিকল্পিতভাবে ওই যে আমরা বেরিয়েতে যে পর্দা করে গলার আওয়াজটাকে ওরে হুনতে দেয় না, গাড়াত বেড়াইয়া বেটি বাড়ুইয়া আইয়া না, এই গাত থেকে বার করণের লেগিয়া আমরা নহল চৌমনির বেড়িয়ায়, গাইটুলির বেড়িয়ায়, তারপরে গিয়া আপনার এই এলাকার মহিলারারে উপজেলাত নিয়া বেডির সরম বাঙ্গাইয়া, বেডির বেড়াইতের প্রতি ভীত শ্রদ্ধ করিয়া, ঘৃণা তৈরি করিয়া বেডির সংসারটা ভাঙ্গনের লেগিয়া বেডির মুরাদনগর নিছে। অহন যেই বেডিয়ে জীবনে জামাই ছাড়া কোনো বেড়া দেখছে না, জীবনে বেডির হাতে কেউ হাত লাগাইতে পারছে না, অহন ওই যখন এনজিও টেহান্ত গেছে ওকে টিপসই দেন, তো বেডির শৈল কাফে হেতে কোহানের মমিসিংহ অফিসার হেতে এসে বেডির হাত নাউজুবিল্লাহ কেন? যেই বেডিরে জীবনে কেউ দেখছে না, কথা শুনছে না, এই বেডির হাত ধরছে ময়মনসিংহ অফিসারে, ওই নেত্রকোনার অফিসার, ওই কিশোরগঞ্জ, ওই সিটাগাঙ্গা অফিসার, হে বেডির হাত ধরে লাইছে, এমনি এমনি টিপসই দেন। অহন জামাইও সাইয়া রয়েছে, বেডিও সাইয়া রয়েছে, টেহা তো নিতে হইলে টিপসই দেওয়ান লাগবো, টিপসই জায়গা মতো না পড়লে তো টেহা পাইতো না। অহন হে বেডির হাত ধরে লাইছে, সরম কিছু ভাঙছে। এখন প্রত্যেক সপ্তাহে নেওয়ায় অহন এক সপ্তাহে টেহা দিছে, আবার নিছে। অহনে বিডি আল্লাহ করলে আইতে যাইতে একদিন ডাক দিয়া কয় আপনি আর প্রত্যেক দিন যাবেন কি হতে, ডাবল রিক্সা ভাড়া লাগে না? আমি অটুর বি 2টা জায়গা 10 টাকা দিয়ে আর 2জন গেলে একটা রিক্সা লোন লাগে, 30টা 40 টাকা দেওয়ান লাগে, হুদুদি টেহারি খরচ করে আমি একলাই যাই। এ বিডি জীবনে যে বিডি মুরাদনগর গেছে না, এ বিডি হন আরেক বেড়ার লগে গিয়া বইয়া সেটা আলাপ করতে আছে, হ্যাঁতে আঙ্গুলও ধরছে। এ বিডি এবার টেহা পাইয়া মাছ বাজারও, তরকারি বাজারও, তারপরে কাঁচা বাজারও, বাজার টাজার কইরা লইয়া বাইতাইছে। এই কারণে আগে কাঁচা বাজারও মহিলা দেখা গেছে না, এখন কাঁচা বাজারও বেরিয়েছে নাকি নাই, মাছ বাজারও বেরিয়েছে নাকি নাই। আগে বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তার দেখাইতে গেছে, আর শাড়ি এবার 5-6টা লই হইতো, যেটা পছন্দ ওইটা রাহাম বাহিরে নিয়ে ফেরত দিয়ে আয়াম, সব ধ্বংস করিয়া এখন মহিলারা বাজারও গেছে, বালা বালা বংশাবলী বেড়ায়, এখন নিজেরা বাজার ছাইড়া দিছে, বেরিয়েতে সিফাত করিয়া এই বেড়াইতে বালা বেড়াইতে আর বাজারও যাইতে চায় না। ঠিক কিনা কম? পরিকল্পিতভাবে আমার নারীকে ঘর থেকে বের করে স্বাবলম্বিতার নামে বেপর্দায় নিছে। এই বেটি জীবন অন্য বেড়া দেখছে না, কালা হোক, দলা হোক, বাইটটা হোক, লম্বা হোক, যেমনে হোক, এক বেড়ার লোকে সংসার করছে। এখন সংসার অধিকাংশ সময় ভেঙে যাওয়া নাটিকার কারণ হইল আমার মা অন্য পুরুষের স্পর্শ পাইছে। ঠিক কিনা কম? এবারে চিন্তা করছে কালা বেড়ার লোকে সংসার করে লাভ কি? আমরা ঘরের তারা পিন্ধে লুঙ্গি আর অফিসারে পিন্ধে প্যান্ট, এরপরে গিয়া ঘরের তারা কোনো মতো গঞ্জি গাও দেয়, খাড়াসের গন্ধের লোকে দাঁড়ানো যায় না, গান্নাথায় শুন। আর মাসাল্লাহ অফিসারের গন্ধতে কি গন্ধ বাড়ো। এখন এবিডি অফিসারের ভাল লেগে গেছে গা, আর অফিসারের সুযোগ বিচারতে আছে। এখন মাসাল্লাহ এবিডি ঘন ঘন আইয়া যান, কাম না লাগলেও যায়। আগে তো কাম লাগলে যায়, তখন কাম না লাগলেও যায়। তখন আমার আব্বারে আর ভাল লাগে না, আব্বাই নতুন বেটার সন্ধান পাইয়া লইছে। ঠিক কিনা কও? গজবে দর্শ। এই গজব আমাদেরকে শেষ করে দেবে। পরিবারগুলো আজকে ঢাকাতে আপনি এই যে গেট টুগেদার, লিভ টুগেদার শুরু হয়ে গেছে। বিয়া সারা ফলাবাই একখানো তাহে ইউনিভার্সিটির ফলাফাইন মাইয়াফার গিয়া সেরা কইছে আপনার স্বামী স্ত্রী কয়ে সেরা বাসা ভাড়া লইছে, লেহাপড়া শেষ বাসা সারা দিয়ে আইয়ে পড়ছে, তাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর বিবাহ বৈধন হয় নাই। আজকে গজব হয়ে গেছে বাংলাদেশে। এখন এই গজবের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে শাস্তি দেওয়ার কথা, আল্লাহ কইছে কয়েকটা শাস্তি পাইবা। কয় কিতা কিতা পাইব শাস্তি? ভূমিকম্প হবে, শিলাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, এই আগুনের বৃষ্টি হবে, ভূমিকম্প,
একটা ভূমিকম্প কুদ্দুরা খালি লাস্টিং করছে, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, ঢাকাতে কয়েক হাজার মানুষ মারা যেত। আমাদের কামাইয়ের ফসল, এটা আমাদের কামাইয়ের ফসল, আমরা সব ছেড়ে দিয়েছি। মুসলমান, গভীর মনোযোগ, খেয়াল করে কথা শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, তোমাদের দিনটা অপূর্ণ না, আমি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি। যদি অপূর্ণ করে দিন পাঠাইতাম, পূর্ণ করার জন্য নানান জায়গায় দৌড়াইতা, ইসলামটা হয়ে যেত এক একজনের মতো। কিন্তু আমি এই সুযোগ রাখি নাই, আমি তোমাদের জন্য পরিপূর্ণ দিন দিয়েছি। এটাতে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কোনো কিছু মিশানোও যাবে না, ঠিক কিনা? তো ওই যে হারুনুর রশিদ এবার গরজে গিয়া কইলাম পানি দেন, এবার নাইনটা কিতা দিছে, আমি কি শরবত চাইতাম না পানি চাইতাম? আমি চাইছি পানি, এবার আইনা দিছে শরবত। এখন আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলাম ছিল এক বোতল এরকম স্বচ্ছ মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ। ইসলাম ছিল এইরকম একটা জিনিস, এটার লগে কেউ ট্যাং দিছে, কেউ সুবিধা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফগুলের ভুসি দিছে, কেউ দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে আপনার তারা তো বেড়া হয়ে গেল, হ্যাঁ, সকলে মিল্লা দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা কর? ইসলাম বর্ষ সুন্দর করে বর্ষ নিচ্ছে, ইসলাম এখন হয়ে গেছে শরবত। ইসলাম আর ইসলাম নাই আব্বা। এক এক জায়গায় দেখবেন ইসলাম এক এক রকম। হেই ফির সাহেবের কাছে ইসলাম একরকম, হেই হুজুরের কাছে ইসলাম একরকম। যার যার মন মতো ইসলামটা আমরা বানাইছি আব্বা, মানে রাখবো। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা কর? ভাল লাগলে মানো, না ভাল লাগলে কইয়া ভাইয়া বিদায় হইয়া যাই। এটা এরকম করতেছেন কেন? আমি তো বলবো লাগবে, সবাই কনা আমিন। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। এখন ফারবানি বুঝ্যহীন লও, আমরা ফারাম নিও। এটা আমার সেবক আর বেসেবক, সুবিধা হোক আর অসুবিধা হোক, আমার ভাল লাগুক নইলে খারাপ লাগুক, ইসলামের বিধান, কোরআনের বিধান আর নবীর তরিকা, এটাকে বদলানোর মতো কোনো সুযোগ আমাদের নাই। সুযোগ আছে? কেন নাই? ওই যে আল্লাহ কোরআনে বলছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম আমি পরিপূর্ণ করে দিছি। এটাকে কমাইতেও পারতা না, বাড়াইতেও পারতা না। মনে ধরলে মানো, না হইলে কই আপনার বিদায় হয়ে যায় গাও, তোমরাতে ভালো ভালো বেড়াই কাফের আছে। ইসলামের কিচ্ছু হইছে না। আপনার তো টেহাওয়ালা কাফের আছে নাকি নাই? আপনার তো দেখতে সুন্দর এরকম বেড়াই কাফের আছে নাকি নাই? বিরাট বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? বড় বড় গাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? ইসলামের সূর্যটা এই জন্য পূর্ব আকাশ থেকে উঠতে একটা সেকেন্ডও দেরি হয় না, একদিন সেকেন্ড দেরি হয় না। মুসলমান, তোমরা নহলবাসী বড় ভাগ্যবান, তোমাদের এই চৌমুহনীতে মডেল মাদ্রাসা হয়েছে। গরম ভাত খাইয়া দারুস সালাম মডেল মাদ্রাসা, তোমার ফুতের গরম ভাত খাওয়াইয়া তোমার ওয়াইফরে দিয়া মাদ্রাসা পাঠাই দিতে পারতে আসো। তুমি চাকরি করো অসুবিধা নাই, তুমি গৃহস্থী করো অসুবিধা নাই, তুমি দিন বুঝার জন্য তোমার ছেলের একটা সুবর্ণ সুযোগ করে দিতে পারছো। আব্বা, আমরা যেই চিন্তা করি এটি চিন্তা না। কই হুজুর ফুতের লেগে জীবনটা শেষ করলাম। আমি কই কি শেষ করছেন আমারে কন? কই হুজুর 4টা ফুট বাফেরতে পাইছি একটা ঘর, চিন্তা করলাম 4 ফুটের একটা সুসার কইরা দেওয়া দরকার, এই জন্য আমি 3টা আরো ঘর তুলছি, 4 ফুটের 4টা ঘর লাইন করছি। আমি আর কি করছেন? কয় খাটও বানাইছি। আর কি করছেন? কয় স্টিলের আলমারি বানাইছি, জাজিম কিনছে, তুষক কিনছে। আমি কই আব্বা, এটা তোমার দায়িত্ব ছিল না? ঘর তুলে দেওয়া, আলমারি বানাই দেওয়া, খাট কিনা, জাজিম বানানো, এটা ফুতের প্রতি তোমার দায়িত্ব পালন হয় না। তোমার ছেলের প্রতি আসল দায়িত্ব ছিল ছেলেকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা? তুমি আসল কামটা করছো না। তুমি ফুতেরে মুসলমান বানাবে, এটা তোমার উপরে ফরজ। তুমি আব্বা হিসাবে তোমার উপরে ফরজ। আমার সন্তানকে মুসলমান বানাই দাও, আমি আব্বা হিসাবে ফরজ। আপনি যদি কোন হুজুর আমি নিয়ত করছি তারে ডাক্তার বানায়, আমি অনেক ভালো, ডাক্তার বানাইবেন না করছে কে? কয় হুজুর আমি তো নিয়ত করছি তার ইঞ্জিনিয়ার বানায়, বানা।
কোনো অসুবিধা নাই। আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে কন্ট্রাক্টর বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, তারপরে তাদের দোকানদার বানাইবেন। আমার কোনো আপত্তি নেই। আমার লোকে কি আপনার কথা মিলে? আপনি যদি মুসলমান না বানান আর যদি ইঞ্জিনিয়ার বানান, তে অমানুষ হইব, তে অমানুষ হইব, তে হিয়াল কুত্ত হইব। ইঞ্জিনিয়ার বাবা এরকম করো না, সে শিয়াল কুকুর হবে, সে মানুষ হবে না। এই জন্য বাংলাদেশে আচ্ছা জীবনে এটি শুনছো না, যারা হেন মুরব্বী আছে তারা কি জীবনে এই কথা শুনছে যে বাপ বুড়ো হইয়া গেলে গা ফলাফেন্ডে যেমন লজিংও দেয়, ফরনের লেগে যেমন হোস্টেলও দেয়, বাপ বুড়ো হইয়া গেলে গা বড় জায়গা হয় না দেখা এরকম বড় বড় এরকম বৃদ্ধাশ্রম হ্যাঁ নিয়ে দিয়ে এবার কোনো কিচ্ছু নাই, এই টেহা দেয় ফুটে আর এবারে খাওয়ায়, এবারে কোনো আনন্দ ফুর্তি নাই, জি নাই, লগে ফুট নাই, নানাতুন নাই, হেবারে হগল বুড়া বেশি মিললে একখানো থাহে, মরে গেলে পরে লাশ ফাড়াই দেয়, আইয়া পরে এবারে চাউন্না নাই, ডাক দেউন্না নাই, এটারে কই বৃদ্ধাশ্রম, যেটার মধ্যে ঘর তুললা ওই যে আগে হোস্টেলও যেমন ফলাফান দিত, বুড়া বেড়ারে হ্যাঁ দিয়ে দিছে ফুটে, বউয়ে মিল্লা কইছে যে আব্বায় থাকলে একটা রুম লাগে, আম্মায় থাকলে একটা রুম লাগে, আমরা দি রুমের এমনি অভাব, কয়টা বেতন পান, রুমটা একটা আলগা এত বানান আব্বার এখনও দিয়েইলেন, ওই ঢাকা শহর দিয়েছে মাসে 5,000 টাকা দিয়েছে, এবারে হেতারা খাওয়ায় বেরিয়েছে রান্না, এবারে হ্যাঁ খায়, এবারে কোনো রং তামাশা নাই, আনন্দ ফুর্তি নাই, জি ফুট নাই, এবারে হ্যাঁ থাহে। আমি বলি বাবা তুমি যে ফুতের মানুষ বানাইছো, যে ঘর তুল্লা দিছ, যে আলমারি কিনা দিছ, খাট বানাই দিছ, মানুষ বানাও নাই তো। মানুষ না বানানোর কারণে এখন তোমার ছেলে তোমার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তুমি মরণের সময় ফুতে রাতের এক চামিচ পানিও তোমার কপালে জুটে নাই, ঠিক কিনা? এই কারবার তো পৃথিবী বাংলাদেশে ছিল না, এই কারবার তো বাংলাদেশে ছিল না, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি বলি ও সন্তান, তোমার বাসার ভিতরে কুত্তা রাখার রুম আছে, কুত্তা বিদেশি কুত্তা ফালে, এই কুত্তাটা রাহনের লেগে একটা রুম রাখছে, বাফের রাহনের রুম নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কি পড়া কপাল আমাদের, চিন্তা। এই ফুতের জন্ম দিছে, এই ফুতের ঈদের সময় ঈদগাহ এই বাজারও লইয়া গেছে, কাগজের টুপি 10 পাই ছোট থাকতে, কাগজের টুপির লেগাতে কান দেয়, কাগজের টুপি কিনা দিছে, নিজে সিরা লুঙ্গিটা সেলাই করে আইছেন, ফুতের লেগে নতুন লুঙ্গি কিনে আনছেন, আজ যাতে আপনার নিয়ে দিয়েছে আরেকখানো, হ্যাঁ টেহার বিনিময়ে তারা আপনারে ফালে, আপনি মরতে আসেন, চাউন্না নাই, ডাক দেউন্না নাই, আপনার বাসা ফুতের বাসা ভিতরে কুত্তা জায়গা হয়, আপনার জায়গা হয় না, আপনার জায়গা হয় না। কলিজা ফাইটা যায়, কষ্টে কলিজাটা ফাইটা যায়। আমরা কোন জীবনে আইসা পড়লাম? ও মুসলমান, 1 নম্বরে সিদ্ধান্ত হলো দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, যে যেইটা কয় আপনি শুনবেন না, কারণ ইসলাম নির্ধারিত হয়ে গেছে। কোরআনের আর আয়াত নাজিল হবে না, নবী আর আসবেন না, নতুন নতুন জিনিস ইসলামে লাগানো যাবে না, পুরান যা আছে কমানোও যাবে না। সুতরাং এটার নাম ইসলাম। আর ইসলাম যদি বুঝতে চাও, মানতে চাও, তাইলে যেতে হবে কোরআন যেখানে বুঝায়, কোরআন যেখানে শিখায়, তুমি শিখে নেবা, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? নবীর জীবনে যখন দিনের দাওয়াত দিত মানুষে, দিলে আইয়েসেরা তারা কইতো ইয়া রাসূলুল্লাহ আমরা তো কলমা পড়ে মুসলমান হইছি, তখন নবীজি বলতেন এই সাহাবারা তারে মাদ্রাসায় ভর্তি করাই দাও, তারে কোরআন শিখাও। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, কয়জনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তেন পারেন? কয়জন লোক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন? কোন? এখন আমি হাত তুলবো না, হাত তোলাবো না, কিন্তু বলেন কয়জন লোক আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি? কয়জন লোকের আত্মায় তুলা হয়? কয়জন? বাবা উঠা যাবে না তো বাবা? এই যে মুরব্বী, কিতা করবো? আঙ্গুল আঙ্গুল দিয়ে কিতা করবো? ও ইয়া চিহ্ন চিহ্ন, আমি তোকে কি তারে আঙ্গুল দে হাই কে আঙ্গুল দিয়ে গুতা মুতা দিব কেউ?
সাইডে আইয়েন তাড়াতাড়ি, এই কোনা দিয়ে আলগি দিয়া দে রে। একটু ধৈর্য ধরে বসেন, বেশি লম্বা আপনাদেরকে আটকে রাখবো না। তাইলে কি হইল? দিন পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। যা নিয়ামত তোমাদের দরকার সব যথেষ্ট করে দিলাম। আমাদের দেশের সমস্যা কি জানেন? কেউ ইসলাম কমাইছে, কেউ ইসলাম বাড়াইছে। দুই দলে আছে আমরা দেশে। কেউ কমাই লেছে, কমাইতে 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 নিজের জীবন থেকে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব এগুলো তরক করে ফেলেছে, ছেড়ে দিয়েছে। না, আপনি এটা ছাড়বেন না, এটাকে আপনি ধরে রাখবেন। আবার কেউ বাড়াইতে বাড়াইতে এটা লোকে নানান টান বাড়াই লেছে। যেমন